জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সীতা মাতখুর গ্রামে সীতা টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০শে ডিসেম্বর দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আল আমিন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী সরকারের আমলে একাধিক মিথ্যা মামলায় কারা নির্যাতিত জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে একদলীয় আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আসতে পেরেছি। এখন আপনাদের এলাকার সকল প্রকারের সমস্যার কথা জানাবেন, আপনাদের পাশে থেকে তা সমাধানের চেষ্টা করব। বিএনপি নেতা সাইদুর রহমান ও ক্লাবের সদস্য মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী। উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা দুলাল, পৌর যুবদল নেতা হারুনুর রশিদ সজল, ক্লাবের আমন্ত্রিত অতিথি সাখাওয়াত হোসেন, মোর্শেদুল ইসলাম জিএম, রকি সর্দার, রিপন সর্দার প্রমুখ। শেষে বিভিন্ন জেলার শিল্পীরা নাচ গান পরিবেশন করেন। একটি কারণ, সেটি হলো আমরা বিএনপি নেতৃত্ব দেই। বিএনপি নেতৃত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করছিল, মানে একনায়কতন্ত্র, মানে সমাজে শুধু আওয়ামী লীগের নেতারাই থাকবে, বিএনপি জামাত বা অন্যান্য দলীয় নেতৃবৃন্দ কোথাও অনুষ্ঠানে যেতে পারবে না, এরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। আমরা এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি আমরা জানি, বা এই এলাকার মানুষ একটু আওয়ামীপন্থী বা আওয়ামীকে সমর্থন করে।